আওয়ামী লীগ সরকারের সময়ে আর্থিক খাতে লুটপাট ও অনিয়মের মাশুল এখন গুনছে দেশের ব্যাংক খাত। খেলাপি ঋণ, নিরাপত্তা সঞ্চিতি ঘাটতির পাশাপাশি উদ্বেগজনকভাবে বেড়েছে ব্যাংকগুলোর মূলধন ঘাটতিও। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের জুন শেষে ২৪টি ব্যাংক মূলধন ঘাটতিতে পড়েছে, যার মোট অঙ্ক দাঁড়িয়েছে ১,৫৫,৮৬৬ কোটি টাকা। মার্চ শেষে ঘাটতিতে ছিল ২৩টি ব্যাংক, অর্থাৎ আরও ২টি ব্যাংক নতুন করে যুক্ত হয়েছে, এনআরবিসি ও আল আরাফাহ ইসলামী ব্যাংক। অন্যদিকে বিদেশি খাতের হাবিব ব্যাংক ঘাটতি থেকে বেরিয়ে এসেছে। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়া জানিয়েছেন, মাত্র কয়েক মাসে ব্যাংকটির খালাপি ঋণ ৫% থেকে বেড়ে ২৮% পৌঁছেছে। ফলে বিপুল অঙ্কের নিরাপত্তা সঞ্চিতি রাখতে গিয়ে ব্যাংকটি মূলধন ঘাটতিতে পড়েছে। ব্যাংক কর্মকর্তাদের দাবি, আগের সরকারের সময় রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ঋণের নামে তুলে নেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর লোকানো এইসব খেলাপি ঋণ প্রকাশ্যে এলে পুরো ব্যাংক খাতের প্রকৃত চিত্র স্পষ্ট হয়। বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৭ লাখ কোটি টাকার বেশি। এতে ব্যাংকগুলো চাহিদামতো প্রাভিশন রাখতে পারছে না, ফলে তাদের মূলধন ঝুঁকির মুখে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী জুন শেষে ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার অনুপাত সিএআর-এর নেমে দাঁড়িয়েছে ৪.৪৭%, যেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম থাকা উচিত ১০%। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতিতে জনতা ব্যাংক ১৭,০২৫ কোটি টাকা, এরপর অগ্রণী ব্যাংক ৭,৬৯৮ কোটি টাকা, রূপালী ব্যাংক ৪,১৭৩ কোটি এবং দীর্ঘদিন ধরে দুর্নীতির আলোচনায় থাকা বেসিক ব্যাংক ৩,৭৮৩ কোটি টাকার ঘাটতিতে আছে। বেসরকারি খাতে সবচেয়ে খারাপ অবস্থায় ন্যাশনাল ব্যাংক, যার ঘাটতি ৮,৪৫৯ কোটি টাকা, এরপর এবি ব্যাংক ৬,৭৭৫ কোটি টাকা, পদ্মা ব্যাংক ৫,১১৯ কোটি টাকা এবং আইএফআইসি ব্যাংক ৪,০৫১ কোটি টাকার ঘাটতিতে আছে। ইসলামী ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে সংকটে ইউনিয়ন ব্যাংক, যার ঘাটতি ২১,৩৮৭ কোটি টাকা, এরপর রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ১৮,৫০৪ কোটি টাকায়। সবশেষে সবচেয়ে বড় ঘাটতি দেখা গেছে কৃষি ব্যাংকে, একাই ২৯,১৬১ কোটি টাকার ঘাটতি নিয়ে ব্যাংক খাতের শীর্ষে। এই সংকট ব্যাংক খাতের স্থিতিশীলতাকে বড় ঝুঁকিতে ফেলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।